এটি কোনো রাতের দৃশ্য নয়, দিনের বেলাতেই হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে গাড়ি। তীব্র ধোঁয়াশার কারণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দৃষ্টিসীমা শূন্যের কাছাকাছি। দিন দিন কমে যাচ্ছে শহরটির বাতাসের গুণগত মান। দেশটির কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সিপিসিবির তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টায় দিল্লিতে বায়ুর গুণমান সূচক রেকর্ড করা হয় ৪৩২, যা বাতাসের গুরুতর অবস্থাকে ইঙ্গিত করে। इंडिया गेट ना इधर दिख रहा है। এদিকে ইন্ডিয়া গেটও দেখা যাচ্ছে না, ওদিকে রাষ্ট্রপতি ভবনও দেখা যাচ্ছে না। বায়ু দূষণের কারণে চোখ জ্বালা করছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, এজন্য মাস্ক পরে হাঁটতে হচ্ছে। करना पड़ रहा है जॉगिंग। বায়ু দূষণে ব্যাহত হয় বিমান চলাচল। ভোর থেকেই পাঞ্জাবের অমৃতসর ও পাঠানকোট বিমানবন্দরের দৃষ্টিসীমা ছিল শূন্য, যে কারণে বিমানবন্দরগুলোতে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। বৃহস্পতিবার সকাল থেকে ৩০০টিরও বেশি বিমানের শিডিউল পরিবর্তন করা হয়েছে। বায়ুর ধোঁয়াশময় পরিস্থিতিতে যাত্রীদের জন্য ভ্রমণ সংক্রান্ত পরামর্শ জারি করেছে বিভিন্ন বিমান সংস্থা। এর আগে মঙ্গলবার রাতে পাঞ্জাবের অমৃতসর থেকে দিল্লিগামী ৩টি ফ্লাইট বাতিল করতে হয়। এদিকে ধোঁয়াশায় ঢেকে গেছে দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ে, ব্যাহত হয় যান চলাচল। কোথাও কোথাও কিছু দেখা না যাওয়ায় ফগলাইটের সাহায্য নিতে হয় গাড়ি চালকদের। বায়ু দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা ও পরিবেশ মন্ত্রী গোপাল রাই। ২০০টি ধোঁয়াশা বিরোধী যন্ত্র অ্যান্টি স্মোক গান মোতায়েনের কথা জানান তারা। তবে দূষণ রোধে বারবার পানি ছিটানো, বাসিন্দাদের গণপরিবহন ব্যবহার, নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রাখার মতো নানা পদক্ষেপ নিলেও পরিস্থিতি পরিবর্তন করতে পারছে না স্থানীয় কর্তৃপক্ষ। অন্তরা সেন, সময় সংবাদ।